আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হল আসামের ৬টি জনগোষ্ঠীর জনজাতিকরণ প্রক্রিয়া বর্তমান কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন বলে বিধানসভায় সরকারের প্রকাশ। আসাম এখন থেকে আন্তর্জাতিক পর্যায়ে সেমিকন্ডাক্টর প্রকল্পের জন্য পরিচিত হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রদান করা বার্বাডোসের সম্মানজনক ফ্রিডম অব বার্বাডোস সম্মান আজ ব্রিজটাউনে বৈদেশিক পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার গ্রহণ এবং বহিরাজ্য থেকে আমদানি করা ফর্মেলডিহাইডযুক্ত চালানি মাছের ক্ষেত্রে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে রাজ্য সরকারকে গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ। এবারে বিস্তারিত খবর। আসামের ৬টি জনগোষ্ঠীকে জনজাতিকরণ প্রক্রিয়া বর্তমান কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন রয়েছে বলে আজ বিধানসভায় বিধায়ক রেকিবউদ্দিন আহমেদের এক প্রশ্নের উত্তরে সমতল উপজাতি পরিক্রমা বিভাগের মন্ত্রী ড রনজ পেগু জানান। তিনি বলেন যে কেন্দ্রীয় সরকার রাজ্যে বসবাসরত উপজাতিদের বিভিন্ন সুযোগ সুবিধা কর্তন না করে জনজাতিকরণ প্রক্রিয়া কিভাবে সম্ভব সেই বিষয়ে রাজ্য সরকারের গঠিত কমিটির প্রতিবেদন চেয়েছে। তিনি বলেন যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতায় গঠিত কমিটি এখনও পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি এবং এই কমিটি রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। রাজ্যে কোনো সরকারি বিদ্যালয় বন্ধ হয়নি বলে আজ শিক্ষামন্ত্রী রনজ পেগু আসাম বিধানসভায় জানান। বিধায়ক আব্দুল কালাম রশিদ আলমের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসামে 2021-22 বর্ষে 44,826টি বিদ্যালয় এবং 2023-24 বর্ষে 44,743টি বিদ্যালয় রয়েছে। শিক্ষাক্ষেত্রের ভিত্তিতে সংলগ্নকরণ, একত্রীকরণ ইত্যাদি কারণে বিদ্যালয়গুলো স্থানান্তর করে পার্শ্ববর্তী বিদ্যালয়গুলোতে পাঠদান প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে তিনি জানান। সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে 5,883টি অপ্রাদেশিককৃত বিদ্যালয় রয়েছে। এর মধ্যে 2,340টি বিদ্যালয়ে 30 জনের কম শিক্ষার্থী আছে। যোগ্যতার ভিত্তিতে এই ধরনের বিদ্যালয়ের শিক্ষকদেরকে 2021 সালে প্রাদেশিকীকরণ করা হয়েছে বলে মন্ত্রী শ্রী পেগু উল্লেখ করেন। আসাম আন্তর্জাতিক পর্যায়ে এখন থেকে শুধুমাত্র ঐতিহ্যপূর্ণ চায়ের জন্যই নয়, সেমিকন্ডাক্টর প্রকল্পের জন্যও পরিচিত হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানান। আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। তিনি বলেন যে এই বছরের শেষের দিকে জাগে রোডে সেমিকন্ডাক্টর প্রকল্পের কাজ শুরু হবে। प्रधानमंत्री जी ने निर्णय लिया कि if India has to be a semiconductor hub, then it has to be start from Astalakshmi Pradesh. प्रधानमंत्री जी ने निर्णय लिया, टाटा ने डिसाइड किया कि हमारे असम में ही 27,000 करोड़ रुपया का लागत से भारत का पहले सेमीकंडक्टर औसत फैसिलिटी का शुरुआत हो। काम भी शुरू हुए। By the end of this year, we will start producing 48 million ships per day. Ships will go to outside the country and will not be recognized. Assam's identity will not be recognized only with Assam tea. It will also be recognized as the semiconductor ships of India. মুখ্যমন্ত্রী বলেন যে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলে 1 লক্ষ কোটি টাকা ব্যয় সাপেক্ষে পরিকাঠামো নির্মাণ করছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে গুয়াহাটি বিমানবন্দরকে দেশের অন্যান্য মুখ্য মহানগরের বিমানবন্দরের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন করে সাজিয়ে তোলা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী বলে অভিহিত করে প্রথম থেকেই অঞ্চলটির উন্নয়নে অগ্রাধিকার দিয়ে আসছে বলে ড শর্মা মন্তব্য করেন। তিনি বলেন যে 2014 সালে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শাসনভার গ্রহণ করার পর আসামের শান্তিশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হওয়া সহ সমগ্র উত্তর পূর্বে অভূতপূর্ব উন্নয়নের সূচনা হয়েছে। सडनली रेलवे का डबल ट्रैकिंग शुरू हुए, सडनली रेलवे का इलेक्ट्रिफिकेशन हो गया, 4 लेन हाईवे 6 लेन हाईवे बनना शुरू हुए। एंड यू कैन इमेजिन, जो एक बार संसद में ये बात आए थे कि वी शुड नॉट डेवलप इंफ्रास्ट्रक्चर अराउंड चाइना, टुडे Prime Minister has taken 2 national highway, 4 laning national highway to the Chinese border of Indo part of Chinese border. आर्मी का मूवमेंट फ्री हो गया। अभी बात हो रहा है कि वहां तक हम लोग रेलवे लाइन लेके जाऊंगा। इनलैंड वाटर का इंडिया बांग्लादेश प्रोटोकॉल रोड साइन हुए। ब्रह्मपुत्र बिकम अगेन ट्रेड रोड। As many as 6 peace accord has been signed. 8,000 militants has surrendered. Things have changed.
And Assam witnessed post-2014, throughout the decades, we are witnessing 12.5% growth in our GDP. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্বাডোসের রাষ্ট্রপতির প্রদান করা ফ্রিডম অব বার্বাডোস সম্মান আজ ব্রিজ টাউনে শ্রী মোদীর হয়ে বৈদেশিক পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা গ্রহণ করেছেন। বার্বাডোসের রাষ্ট্রপতি চন্দ্রা মেশন ওই দেশের প্রধানমন্ত্রী মিয়া মোতলের উপস্থিতিতে শ্রী মার্গারিটাকে এই সম্মান অর্পণ করেন। উল্লেখ্য, কোভিড-19 সময় প্রধানমন্ত্রীর কৌশলগত নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে। রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল আগামীকাল ঘোষণা করা হবে। রাজ্য পর্যায়ে নিযুক্তি কমিশনের সচিবের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীরা আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের ওয়েবসাইট www.site.srbaonline.org এবং আসাম সরকারের ওয়েবসাইট www.assam.government.in এর মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবেন। 12 মার্চ আসাম পুলিশের কনস্টেবল পদের এবং 27 মার্চ আসাম পুলিশের কমান্ডো ব্যাটালিয়নের কনস্টেবল নিযুক্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। আজ আসাম পুলিশের 202টি উপপরিদর্শক পদ ও অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর একটি সহকারী উপনিয়ন্ত্রক পদের লিখিত পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হয়েছে। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে সরকার বেশ কয়েকটি উদ্ভাবনীমূলক প্রকল্প গ্রহণ করেছে। মহিলাদের সবলীকরণের ক্ষেত্রে আসাম দেশের জন্য অন্যতম পথপ্রদর্শক হিসেবে পরিগণিত হয়েছে এবং সরকারের ধ্বজাবাহী প্রকল্পগুলোর মধ্যে প্রায় 25 লক্ষ মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী এই কথা জানিয়ে বলেন যে তিনি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে 25 লক্ষেরও অধিক ক্ষুদ্র মহিলা উদ্যোগীকে অর্থনৈতিক সাহায্য বিতরণ সম্পর্কে পর্যালোচনা করেন। এই সাহায্য বিতরণ কার্যসূচি বিহালিতে আরম্ভ হবে এবং এরপর রাজ্যের অন্যান্য অঞ্চলে এই কার্যসূচি গ্রহণ করা হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR news_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। গুয়াহাটি হাইকোর্ট বহির্রাজ্য থেকে আমদানি করা ফর্মালডিহাইডযুক্ত চালানি মাছের ক্ষেত্রে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণয় এবং বিচারপতি উন্নিকৃষ্ণ নায়ারের ডিভিশন বেঞ্চ সরকারকে মাছ পরীক্ষার জন্য প্রস্তুত করার নির্দেশ পালন করারও নির্দেশ দেন। উল্লেখ্য, শরীরের জন্য ক্ষতিকারক ফর্মালডিহাইডযুক্ত মাছের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ এনে গুয়াহাটির একজন ব্যক্তি হাইকোর্টে একটি জনস্বার্থ জড়িত আবেদন দাখিল করেছিলেন। আবেদনের শুনানির সময় মৎস্য বিভাগের আয়ুক্ত এবং সচিব এক শপথনামা দাখিল করে এই ক্ষেত্রে বিস্তৃত নির্দেশাবলী প্রস্তুত করা হয়েছে বলে আদালতকে অবগত করেন। শ্রীভূমি জেলায়ও জাতীয় স্বাস্থ্য অভিযানের কর্মীদের 3 দিনের কর্মবিরতি আজ শেষ হয়েছে। আজ শেষ দিন করিমগঞ্জ সিভিল হাসপাতালে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করে কর্মবিরতি ও ধর্ণা কার্যসূচিকে সমর্থন করেছেন। জেলা কংগ্রেস সভাপতির নেতৃত্বে প্রতিনিধি দলটি জাতীয় স্বাস্থ্য কর্মীদের দাবি শীঘ্র পূরণ করতে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে বদরপুর রেল কলোনিতে উচ্ছেদ অভিযান শুরু করা হচ্ছে। সীমান্ত রেলের পক্ষ থেকে রেল কলোনির সড়কের পাশে অবৈধভাবে নির্মিত দোকানপাট আগামী 15 দিনের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের শ্রীভূমির সংবাদদাতা জানিয়েছেন যে সীমান্ত রেলের অন্যান্য ডিভিশনেও ইতিমধ্যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শিলচর লামনিক ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি শিলচরের পক্ষ থেকে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের কাজ দ্রুত শুরু করা এবং ভৈরবী থেকে হাইলাকান্দি হয়ে গুয়াহাটি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু করার দাবি জানিয়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। পরে তাদের দাবির সমর্থনে রেলমন্ত্রীর কাছে পুনরায় একটি স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের গঠিত কমিটি সোসাইটি ফর প্রিভেনশন অফ ক্রুয়েলিটি টু অ্যানিমালস পশু পাখিদের উপর নিষ্ঠুরতা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আজ এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা উন্নয়ন আয়ুক্ত এলডার্ট ফারিমের পৌরোহিত্যে আয়োজিত সভায় জেলা জুড়ে 1972 সালের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, 2021 সালের ক্যাটল প্রিজার্ভেশন অ্যাক্ট এবং 1960 সালের প্রিজার্ভেশন অফ কোয়ালিটি টু অ্যানিমালস অ্যাক্টগুলি নিয়ে সচেতনতা বাড়াতে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সভায় পশু পাখির বেআইনি পরিবহন প্রতিরোধে পুলিশকে খবর দিতে আবেদন জানানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার।
আসামের ছটি জনগোষ্ঠীর জনজাতিকরণ প্রক্রিয়া বর্তমান কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন বলে বিধানসভায় সরকারের প্রকাশ। আসাম এখন থেকে আন্তর্জাতিক পর্যায়ে সেমিকন্ডাক্টর প্রকল্পের জন্য পরিচিত হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রদান করা বার্বাডোজের সম্মানজনক ফ্রিডম অব বার্বাডোজ সম্মান আজ ব্রিজটাউনে বৈদেশিক পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার গ্রহণ এবং বহিরাজ্য থেকে আমদানি করা ফর্মালডিহাইডযুক্ত চালানি মাছের ক্ষেত্রে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে রাজ্য সরকারকে গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।